রাতের আকাশে আপনি কি কখনো লক্ষ্য করেছেন হঠাৎ কিছু অদ্ভুত উড়ে যাচ্ছে? পাখি নয়, প্রজাপতি নয়, ঠিক যেন অন্ধকারে ছায়া কেটে উড়ে চলেছে কিছু অদ্ভুত প্রাণী। এরা হলো বাদুড়। অনেকেই বাদুড়কে অশুভ বলে মনে করেন, কারো কারো চোখে ভয়ের প্রতীক। কিন্তু বাস্তবে বাদুড় পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রাণী। তারা না থাকলে হয়তো আমরা প্রতিদিন যে ফল খাই তার অর্ধেকটাই থাকতো না। তারা প্রকৃতির ভারসাম্য রক্ষায় যে ভূমিকা রাখে তা অবিশ্বাস্য। আজকের এই ভিডিওতে আমরা জানব বাদুড়ের বিস্ময়কর জীবন কথা, তাদের শরীরের গঠন থেকে শুরু করে মানুষের জীবনে তাদের ভূমিকা পর্যন্ত সবকিছু। তাহলে চলুন শুরু করি রাতের রাজপাখির রহস্য ভেদ করার এই যাত্রা। বাদুড়ের পরিচয় ও শ্রেণীবিন্যাস। বাদুড় পৃথিবীর একমাত্র স্তন্যপ্রায়ী প্রাণী যারা আসলে উঠতে সক্ষম। তারা চিরপ্টেরা বর্গের অন্তর্ভুক্ত, যার অর্থ হাতের পাখা। পৃথিবীতে প্রায় 1400 প্রজাতির বেশি বাদুড় রয়েছে। আকারে তারা অনেক ভিন্ন, কারোর ডানার দৈর্ঘ্য 6 ইঞ্চি, আবার কারো 6 ফুট পর্যন্ত। দুটি প্রধান উপবর্গ রয়েছে এদের মধ্যে। এগুলি হল মেগা কাইটোরেপ্টা এবং মাইক্রো কাইটোরেপ্টা। মেগা কাইটোরেপ্টা ফলভুক বাদুড়, তারা প্রায় 1 মিটার পর্যন্ত বড় হতে পারে। আর মাইক্রো কাইটোরেপ্টা পোকাভুক বাদুড়, ছোট এবং রাতে শিকার করতে বিশেষ দক্ষ। বাদুড় রাতের অন্ধকারে নেভিগেশনের জন্য ব্যবহার করে ইকোলোকেশন। তাদের উচ্চকণ্ঠের ডাক চারপাশের বস্তু বা শিকার শনাক্ত করতে সাহায্য করে। শরীরের গঠন ও বিশেষ ক্ষমতা। বাদুড়ের ডানা দেখতে অনেকটা মানুষের হাতের মতো, যেখানে আঙুলগুলো লম্বা হয়ে পাতলা ঝিল্লি দিয়ে ঢাকা থাকে। এই গঠন তাদের উঠতে সাহায্য করে। রাতের আধারে নেভিগেশনের জন্য তারা ব্যবহার করে ইকোলোকেশন প্রযুক্তি। শব্দ তরঙ্গ ছেড়ে তার প্রতিধ্বনি দিয়ে চারপাশের বস্তু চিনে ফেলে। এই ক্ষমতা তাদের এক অদৃশ্য র্যাডারের মতো কাজ করে, যেটা মানুষও পরে অনুকরণ করে আধুনিক র্যাডার প্রযুক্তি তৈরি করেছে। বিশেষ ক্ষমতা ইকোলোকেশন, শব্দ তরঙ্গ পাঠিয়ে প্রতিধ্বনি দ্বারা চারপাশ শনাক্ত করা। রাতের দৃষ্টি। অনেক বাদুড়ের চোখে রাতে 20 গুণ বেশি আলো দেখা যায়। শব্দ উৎপাদন, মানুষের কানের বাইরে ফ্রিকোয়েন্সি দিয়ে শিকার খুঁজে বের করা। খাদ্যাভ্যাস ও বাস্তুতান্ত্রিক ভূমিকা। বেশিরভাগ মাইক্রো বাদুড় পোকামাকড় খায়। একটি ছোট বাদুড় এক রাতে 1000-এরও বেশি মশা খেয়ে ফেলতে পারে। ফলভুক বাদুড়রা আবার বিভিন্ন ফল খেয়ে তাদের বীজ দূর দূরান্তে ছড়িয়ে দেয়। কলা, আম, পেয়ারা এসব ফল উৎপাদনে বাদুড়ের ভূমিকা অমূল্য। এমনকি গাছপালার পরাগায়নে বাদুড়ের অবদান রয়েছে। প্রজনন ও সামাজিক জীবন। বাদুড়দের সামাজিক জীবন বিস্ময়কর। কিছু প্রজাতি হাজার হাজার সদস্য নিয়ে গুহায় বসবাস করে তারা, আবার কিছু একা থাকতে পছন্দ করে। স্ত্রী বাদুড় বছরে সাধারণত একটি বাচ্চা জন্ম দেয়। মায়েরা বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়, ঠিক মানুষের মতো। মানব সভ্যতার সাথে সম্পর্ক। মানুষের সাথে বাদুড় নিয়ে নানা কুসংস্কার রয়েছে। কেউ তাদের রক্তচোষা বলে মনে করে, যদিও খুব অল্প কিছু প্রজাতি রক্ত খায়। প্রাচীন সভ্যতায় বাদুড়কে কখনো অমরত্বের প্রতীক, কখনো অশুভ শক্তির প্রতীক হিসাবে দেখা হয়েছে। আধুনিক বিজ্ঞানে বাদুড় নিয়ে গবেষণা, রোগ নিরাময়, প্রযুক্তি উন্নয়ন সহ বহু ক্ষেত্রে কাজে লাগছে। বাদুড় ও পরিবেশ সুরক্ষা। দুঃখজনকভাবে বনভূমি ধ্বংস, অতিরিক্ত কীটনাশক ব্যবহার ও কুসংস্কারের কারণে আজ অনেক বাদুড় প্রজাতি বিলুপ্তির পথে। বাদুড় রক্ষা মানে শুধু একটি প্রাণীকে বাঁচানো নয়, পুরো বাস্তুতন্ত্রকে রক্ষা করা। লোককথা ও কিংবদন্তি। গ্রামে বলা হয় বাদুড় ডাকলে বৃষ্টি আসবে। কিছু অঞ্চলে বাদুড়কে দেবতার দূত বলে মনে করা হয়। সিনেমা, ছবি ও সাহিত্যেও বাদুড়ের উল্লেখ রয়েছে। বাদুড় ও প্রকৃতির ভারসাম্য। বাদুড় পরিবেশে গুরুত্বপূর্ণ। পোকা ও ফলভুক বাদুড় বন ও কৃষিক্ষেত্রে ভারসাম্য রাখে। বাদুড় না থাকলে কীটনাশক ব্যবহারের প্রয়োজন বাড়বে। বাদুড় রাতের এই ছোট্ট কিন্তু রহস্যময় প্রাণী শুধু একটি জিনিস নয়, তারা প্রকৃতির নীরব রক্ষক। আমরা যতই তাদের অদ্ভুত ও ভয়ঙ্কর বলে মনে করি,
প্রকৃতিতে তাদের গুরুত্ব অপরিসীম। তারা পোকামাকড় খেয়ে কৃষি ও বনভূমিতে ভারসাম্য রক্ষা করে। ফলভোগ বাদুড় বীজ ছড়িয়ে দেয়, যা নতুন গাছ জন্মাতে সাহায্য করে। মানুষের সঙ্গে বাদুড়ের সম্পর্ক হয়তো প্রাচীন কাল থেকেই রহস্যময়, কুসংস্কার ও কিংবদন্তি ঘেরা, কিন্তু বাস্তবে তারা আমাদের পরিবেশের এক অপরিহার্য অংশ। তাদের রক্ষা করা মানে পুরো বাস্তুতন্ত্রকে রক্ষা করা। আজকের ভিডিওতে আমরা জানলাম বাদুড়ের জীবনযাত্রা, খাদ্যাভ্যাস, প্রযোজন, সামাজিক জীবন, মানুষের সঙ্গে সম্পর্ক ও পরিবেশে তাদের গুরুত্ব। আশা করি এই গল্প আপনাদের চোখ খুলে দিয়েছে যে রাতের অন্ধকারেও প্রকৃতির কত অসাধারণ রহস্য লুকিয়ে আছে তা নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন। বন্ধুরা, মনে রাখবেন, প্রকৃতিকে বোঝা এবং রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। তাই এবার থেকে বাদুড়কে শুধু ভয় বা অশুভ প্রতীক বলে মনে করবেন না, বরং দেখুন তারা কত গুরুত্বপূর্ণ, কত অনন্য এবং কতটা অসাধারণ। তাহলে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়াইল্ড স্টোরি চ্যানেলকে।